এতজন মেসেজ করছিলি যে দাদা কোন বই ভালো হবে, সবাইকে রিপ্লাই করা সম্ভব নয় বলে আমার মনে হলো যে ভিডিওটা বানিয়ে দেওয়াই বেস্ট হবে। সবাইকে সব বইয়ের লিস্ট দেওয়া সম্ভব নয়, সেই কারণে আজকে পুরো একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে র্যাঙ্ক করা পর্যন্ত বা পড়ার জন্য কোন কোন বই লাগবে সমস্ত বইয়েরই কথা বলবো। আমি শেখ নওয়াজ হোসেন, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োলজি শেখো। চলো আজকের ভিডিও শুরু করা যাক। সব থেকে প্রথম বায়োলজি নিয়ে বলবো। তোমরা অনেকে ক্লাস 11-এ আছো, কেউ বা ড্রপার হয়তো ভিডিওটা দেখছো, অথবা কেউ গার্জেন দেখছেন। তো যারা 11-এ পড়ো তাদের জন্য বোর্ডসের তো একটা আলাদা বই লাগবেই, যেটা বাংলা বোর্ডসের জন্য, অথবা সিবিএসসি থেকে পড়লে সিবিএসসির জন্য বই লাগবে। আজকে আমি শুধুমাত্র নিট নিয়ে যেহেতু কথা বলছি, সুতরাং নিটের বই নিয়ে কথা বলবো। তুমি বোর্ডসের জন্য জাকুস বই কিনতে পারো, তোমার যেটা ইচ্ছা, সাঁতরা, ছায়া, অনেক প্রকাশনী বই আছে আমাদের বাংলার বুক, জাকুস পড়তে পারো। নিটের জন্য বায়োলজি কি পড়তে হবে 1-2 করে আমি বলে দিই। সব থেকে প্রথম তোমাকে নিটের জন্য বায়োলজি যে বইটা পড়তেই হবে সেটা হলো এনসিইআরটি। পাশে দেখতে পাচ্ছ ক্লাস 11-এর এনসিইআরটি এটা, এবং এটা যেটা দেখতে পাচ্ছ এখন এটা হলো ক্লাস 12-এর এনসিইআরটি। এই দুটো বই তোমাকে পার্টিকুলার ইয়ারে কিন্তু পড়ে যেতে হবে খুব ভালো করে, লাইন বাই লাইন। লাইন বাই লাইন অনেকজন হয়তো ইউটিউব চ্যানেল খুঁজে পাচ্ছ না, আমি নেক্সট একটা ভিডিওতে ইউটিউবে কোন কোন ভালো চ্যানেল আছে যেগুলো ফ্রি, সেগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। তাহলে বায়োলজি তোমাকে সব থেকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো এনসিইআরটি, ক্লাস 11-এর এনসিইআরটি এবং ক্লাস 12-এর এনসিইআরটি। এনসিইআরটি পড়ার পর তোমাকে দেখতে হবে যে এনসিইআরটি থেকে কেমন ধরনের কোশ্চেন নিটে আসে। সেই জন্য তোমাকে কি করতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোনো কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করতে যাওয়ার আগে আমার মনে হয় কোনো একটা প্র্যাকটিস বই করে নেওয়া ভালো। সেকেন্ড নাম্বারে আমাদের হচ্ছে বায়োলজির প্র্যাকটিস বুক। প্র্যাকটিস বুক অনেক রকম বাজারে পাবে, অনেক প্রকাশনী পাবে, ভালো ভালো বই অনেক কিছুই আছে। আমি যেটা নিজে করেছি এবং যেটা আমার ভালো মনে হয়েছে, বাকি অনেকজনের রিকমেন্ডেশন এই বইটায় থাকে, কোনো পেড প্রমোশন নেই, সেই কারণেই আমি সেই বইটার নাম বলছি। সেই বইটার নাম হলো বায়োলজি ফিঙ্গার টিপস, যেটা এমটিজি প্রকাশনীর হয়ে থাকে। পাশে দেখতে পাচ্ছ এই বইটা তোমরা প্রয়োজন পড়লে পারচেস করতে পারো। পারচেস করে ওই বইটা তোমরা এনসিইআরটি কোনো একটা চ্যাপ্টার বা কোনো একটা টপিক পড়ার পর রেগুলার ওয়েতে ওই বই থেকে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পর তোমরা চলে যাবে থার্ড নাম্বার যে বই, যেটা কিন্তু করতেই হবে, সেটা হলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের একটা বুক। সেটা এরকম কোনো একটা ছোট বই হতে পারে। এটা আমি যখন প্র্যাকটিস করতাম তখন 31 ইয়ার্স ছিল, এখন হয়তো 35 ইয়ার বা 34 ইয়ার্স হয়ে গেছে। এই বইটা তোমরা প্র্যাকটিস করতে পারো, অথবা কারো যদি মনে হয় যে ডিফারেন্ট যত ভারতবর্ষের মেডিকেল এক্সাম হতো সবার কোশ্চেন কোথায় পাওয়া যাবে, তো সেই বইটার জন্য একটা বই আছে, তার নাম হলো চ্যাম্পিয়ন বই। এই বইটা তোমরা প্র্যাকটিস করতে পারো। এটাই আমি মেনলি করেছিলাম। অনেকটা মোটা দেখে হয়তো তোমরা ভয় খাবে, কিন্তু ভয় খাবার কিছু নেই। অন্যান্য স্টেটের যে কোশ্চেনগুলো হয়ে থাকে সেই বেসিক কোশ্চেনগুলো নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে। তাহলে প্রথমে এনসিইআরটি পড়লে, তারপর তোমরা ফিঙ্গার টিপস প্র্যাকটিস করলে, তারপর প্রিভিয়াস ইয়ারে যে কোনো একটা বই কিনতে পারো, এমটিজির কিনতে পারো, অসওয়াল কিনতে পারো, আরিয়ান্ত কিনতে পারো, বহু প্রকাশনী বাইরে রয়েছে এখন, যে কোনো বই তোমরা কিনতে পারো। এরপর যে বইটা তোমরা এক্সট্রা যদি কিছু চাও প্র্যাকটিস করতে পারো, সেটা হলো এখন একটা ভালো বই বেরিয়েছে নিট গিয়ার আপ বলে, সেই বইটা তোমরা পারচেস করতে পারো। আমার মনে হয় বায়োলজির জন্য তোমরা যদি 4টি বুক ভালো করে পড়াশোনা করো এবং যদি প্র্যাকটিস করো, আশা করি বায়োলজিতে 360 পাওয়াতে কোনো সমস্যা হবে না। এরপর অনেকজনের এই কোশ্চেনটা থাকে যে দাদা বায়োলজি এনসিইআরটি কিভাবে পড়বো, বায়োলজি এনসিইআরটি কিভাবে পড়বো, এই নিয়েও একটা আমি সেপারেট ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, অথবা যদি দিয়ে দিই তোমরা আই বাটনে ক্লিক করে এখন দেখতে পেতে পারো। এরপর আমরা যাই নেক্সট আমাদের যে সাবজেক্ট, সেটা হলো কেমিস্ট্রি। কেমিস্ট্রি কি বায়োলজির মতোই পড়বো নাকি একটু আলাদা? অলরেডি আমার সব সাবজেক্টের কিভাবে পড়তে হবে স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও আছে। কেমিস্ট্রি নিয়ে একটুখানি বেসিক বলে দিই, কারণ এটা নিয়ে আমার কোনো ভিডিও দেওয়া নেই। কেমিস্ট্রি 3টে পার্ট, ফিজিক্যাল, অর্গানিক এবং ইনঅর্গানিক। ফিজিক্যাল পার্টটা ফিজিক্সের মতো অনেকটা, যেখানে থিওরি পড়তে হবে এবং আমাকে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। এবং অর্গানিক ইনঅর্গানিক দুটো কনসেপচুয়াল এবং অনেকটা মুখস্থ করার জায়গা। সুতরাং ফিজিক্যাল পার্টের জন্য তোমার এনসিইআরটি খুব একটা প্রয়োজনীয় নয়, কারণ এখানে ম্যাক্সিমাম ফর্মুলা পড়তে হয় এবং সেগুলো সলিউশনের জন্য আমাকে কোনো প্র্যাকটিস বুক প্র্যাকটিস করতে হবে। কিন্তু অর্গানিক ইনঅর্গানিক তোমাকে খুব ভালো করে কনসেপ্ট বুঝতে হবে, সেই সঙ্গে মুখস্থ করতে হয় প্রচুর জিনিস, কারণ এখানে বায়োলজির মতো লাইন বাই লাইন নিটেতে কোশ্চেন এসে থাকে। সুতরাং তোমাদেরকে আমি রিকমেন্ড করব প্রথম যেটা, সেটা হলো যে প্রত্যেকটা জিনিসেরই তোমরা যেখান থেকে ক্লাস করো না কেন, কোনো লোকাল টিচারের অথবা কোনো প্ল্যাটফর্ম থেকে, প্রত্যেক স্যারের নোট কিন্তু কেমিস্ট্রিতে পড়া খুব জরুরি। ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, তিনটাতেই প্রথমে তাহলে কি পড়বে, নোট। দ্বিতীয় নাম্বার, অর্গানিক এবং ইনঅর্গানিকের জন্য পাশে যে দুটো বইয়ের ছবি দেখতে পাচ্ছ, এনসিইআরটি, কেমিস্ট্রি, এই দুটো বই কিন্তু অবশ্যই পড়বে। তারপরে যেটা, সেটা হলো প্র্যাকটিস। প্রথমেই পিআইকিউ যদি চাও পিআইকিউ প্র্যাকটিস করতে হবে। পিআইকিউ এর জন্য ওই বইটা রয়েছে, সেটা হলো
নিট চ্যাম্পিয়ন, যেটা অলরেডি আমি নিজে করেছিলাম, সেটাই বলছি, কোনো পেড প্রমোশনের ভিডিও নয়। আমি নিজে প্র্যাকটিস করেছিলাম এটার নাম হচ্ছে চ্যাম্পিয়ন। এছাড়া আমার কাছে ছোট যে বইটা 31 ইয়ার্স, তখন আমাদের সময় ছিল, যেটা বায়োলজি দেখালাম, এর ধরনের বই ছিল, এই বইটা প্র্যাকটিস করতে পারো। এর থেকে যদি অ্যাডভান্স লেভেলে যদি মনে করো যে আমি প্র্যাকটিস করতে চাই অর্গানিক বা ইনঅর্গানিক, তাহলে তোমরা বিভিন্ন বই পেতে পারো। আমি যেগুলো প্র্যাকটিস করেছিলাম সেটা বলছি। আমি ইনঅর্গানিকের এই বইটা প্র্যাকটিস করেছিলাম, এটা বালাজি প্রকাশনীর বই। এটা হয়তো এখনো পেয়ে যাবে, আমার চেক করা হয়নি পাওয়া যাবে কিনা। এই বইটা যথেষ্ট ভালো ছিল, বিমল কুমার জাসওয়ালের বই। এই বইটা তোমরা পারচেস করতে পারো ইনঅর্গানিকের জন্য। অনেকটা ডেটাবেস কোশ্চেন এবং খুব সুন্দর সুন্দর কোশ্চেন ছিল, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর অর্গানিকের জন্য কোনো র্যান্ডম যদি বই প্র্যাকটিস করতে চাও প্র্যাকটিস করতে পারো, কারণ অর্গানিকে আমরা জানি যে মূল কনসেপ্টটাই কিন্তু জরুরি, তারপর যা প্র্যাকটিস করবে সব একই রকমই লাগবে। আর যদি বলো ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য কি প্র্যাকটিস করবো, ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য আমার একটা ভালো বই তখন জানা ছিল, সেটা হচ্ছে নিট গাইড। সেই নিট গাইড বইটা তুমি যদি চাও প্র্যাকটিস করতে পারো, অথবা চ্যাম্পিয়ন যদি প্র্যাকটিস করো, তোমার জন্য মোর দেন এনাফ। এখন একটা মেন জিনিস যেটা আমি প্রথমেই বললাম, সেটা হলো যে ক্লাসের নোটস কিন্তু তোমাকে পড়তে হবে, ফিজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিক। তাহলে ক্লাসের নোট পড়বে কোনো একটা স্যারের, অথচ সেই স্যারের যে মডিউল বানানো কোচিং এর সেটা করবে না, এটা কি হয়? সুতরাং কেমিস্ট্রিতে কিন্তু ওই নোটস পড়ার পরে তুমি চেষ্টা করবে যে মডিউলটা সলিউশন করে নেওয়া। যে কোচিং এ পড়ো না কেন, অনলাইনে পড়ো অফলাইনে পড়ো, সেই মডিউলটা কিন্তু অবশ্যই সলভ করবে। তারপরে বাকি এই বইগুলোর কথা যখন আসবে তখন এই বইগুলো পড়বে। এটা গেল কেমিস্ট্রির কথা। এরপর হচ্ছে ফিজিক্স। ফিজিক্স কেমিস্ট্রির মতোই কম বেশি। ফিজিক্সের আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম 2020 সালে নিট, তখন ফিজিক্সের এনসিইআরটি থেকে কোশ্চেন আসা শুরু হয় অল্প অল্প করে। এখন প্রবাবিলিটিটা অনেকটা বেড়েছে। এখন দেখা যায় যে ফিজিক্সের ফর্মুলার থেকেও কিছু কিছু কোশ্চেন থিওরিটিক্যাল আছে। সুতরাং ফিজিক্সের দুটো পার্ট, একটা একদম কোর ফর্মুলা বেসড কিছু চ্যাপ্টার, আর একটা আছে কিছু থিওরিটিক্যাল চ্যাপ্টার। থিওরিটিক্যাল চ্যাপ্টার জন্য তোমরা স্যারের নোটস তো পড়বে, ক্লাস করবে, কনসেপ্ট বুঝবে। তারপরে তোমরা যে বইটা প্রথম ইউজ করবে ফিজিক্সের জন্য সেটা হলো এনসিইআরটি থিওরিটিক্যাল পার্টগুলোর জন্য। ফর্মুলার জন্য এনসিইআরটি নাও ইউজ করতে পারো, কারণ ফর্মুলার অ্যাপ্লিকেশন বেস করতে হবে। প্র্যাকটিস কি করবে? একই রকম ভাবে পিওয়াইকিউ এর যে কোনো একটা বই। নিট চ্যাম্পিয়ন বইটা খুব ভালো, অন্যান্য স্টেটের মেডিকেল এক্সামের যেহেতু কোশ্চেন ওখানে সব আছে, সেই জন্য ওই বইটা খুব ভালো। অনেকটা মোটা, তোমরা হয়তো প্রথমে ডিমোটিভেট হতে পারো, কিন্তু ডিমোটিভেট হওয়ার কিছু নেই, তুমি ধীরে ধীরে প্র্যাকটিস করবে, খুব ভালো ভালো ওখানে পুরো টপিক অনুযায়ী সলিউশন তুমি পাবে। হ্যাঁ, ওই বইটা তোমরা চেক করে নিতে পারো। এরপরে যে বইটা আমার খুব ভালো মনে হতো এবং একটা সময় ট্রেডিশনও ছিল যে নিটের কোশ্চেন ওখান থেকে উঠে আসে, সেটা হলো ফিজিক্স নিট গাইড, যেটা পাশেই মাত্র ছবিতে দেখতে পাচ্ছ। এই বইটা কিন্তু প্র্যাকটিস করতে পারো। প্রত্যেকটা কিন্তু নন পেড, একদম কোনো রকম ভাবে এমন নয় যে আমি তোমাদেরকে কোনো ভুল বুক প্রমোট করছি। আমার মনে হয়েছিল যে এটা আমি লোকাল প্ল্যাটফর্মে এসে কোনোদিন বা সোশ্যাল প্ল্যাটফর্মে বলবো না, কিন্তু আমি বলছি কারণ আমার যেগুলো মনে হয়েছে ইউজ করার দরকার, বা আমি যেগুলো ইউজ করেছি, এখন স্টুডেন্ট যেগুলো ইউজ করে সেগুলোর ভিত্তিতেই বললাম। সবকটার যদি একটা সামারি আমাকে বলতে হয়, তাহলে আমি বলবো যে যদি এগুলো বেসিক বুক, যদি অ্যাডভান্স লেভেলে প্র্যাকটিস করতে চাও, তাহলে আমি বলবো ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমরা জেই মেনকে ফলো করো, কারণ জেই মেনের কোশ্চেন কিছু কিছু সময় নিটে উঠে আসতে দেখতে পাই। আমিও তখন কিছু কিছু কোশ্চেন সলভ করতাম, তোমরাও করতে পারো। যেমন এই বইটা হচ্ছে ফিজিক্সের, আমি তখন প্র্যাকটিস করতাম জেই মেনের যে ফিজিক্সের অ্যাডভান্স লেভেলের বুক। এটা হয়তো এখন ইয়ারগুলো চেঞ্জ হয়ে গেছে, এটা আমার সময় ছিল। তোমরা এই বইটা ফিজিক্সের যারা অ্যাডভান্সে একদম নাম্বার পেতে চাও, যাদের মিনিমাম মার্কস তো উঠেই যাচ্ছে, হয়তো কারো টেস্টে 150 প্লাস এখনই আসছে বা ভবিষ্যতে কোনোদিন আসবে, ফিজিক্স ভালো লাগে, তোমরা কিন্তু এই বইটা প্র্যাকটিস করতে পারো। তোমাদের জন্য কনসেপ্ট বিল্ড খুব ভালো হবে, সেই সঙ্গে জেই মেনও যদি বসো, জেই মেনের জন্য খুব মানে নিটের সঙ্গে উপকারী হবে। আর কেমিস্ট্রির জন্য একটা এই ধরনের বুকস আছে, যে বইটা হচ্ছে জেই মেনেরই একটা সলিউশন, যেটা আমিও ইউজ করেছিলাম। এই বুকটা দেখতেই পাচ্ছ, এখানে ছবিটা কভার করা আছে। তো এই বইটা জেই মেনের সলিউশন। এই দুটো বই হচ্ছে অ্যাডভান্স লেভেলে। তোমার যদি সব কমপ্লিট হয়ে যায় নিটের জন্য যে বইগুলো বললাম, তারপরে যদি প্র্যাকটিস করতে চাও, তাহলে জেই মেনের কোশ্চেনের উপর অবশ্যই ফোকাস করো, কারণ জেই মেন থেকে প্রচুর কোশ্চেন উঠে আসে। এত দূর পর্যন্ত যখন চলে এসেছো, ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব তো কেউই করছো না, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। স্টে হেলদি, স্টে সেফ। থ্যাংক ইউ।